ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি নতুন একটি রেসিপি বানাচ্ছি। রেসিপিটি হলো এই দেখুন, এটা হলো কলার মোচা। বাছা হয়ে গেছে, আমার শাশুড়ি মা বেছে রেখেছেন। তো এই কলার মোচা দিয়ে আমি শিরল দিয়ে একটি চাটনি বানাবো। এই রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি কলার মোচাগুলো সিদ্ধ করে নেব। এই অংশটা আমি এভাবেই দিয়ে দিব, কেন কি আমি পরে এটাকে ম্যাশ করে নেব, তার জন্য আমি এভাবেই দিয়ে দিচ্ছি। আর এইগুলো দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। জল দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো আর জল ভালো করে মিলিয়ে নিব, নিয়ে 4 থেকে 5 সিটি মেরে নেব, যেন এটা সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা, সিদ্ধ করে আমি জলটা ঝারিয়ে নিয়েছি। এখন আমি এই গামলার মধ্যে ঢেলে নেব। সাথে আমি 2 পিস আলু দিয়ে দিব। এটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে, তো একসাথে আমি সব মেখে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে করে সবগুলো চটকে নেব। এভাবে আমি আধা ভাঙ্গা করে চটকে নিয়েছি। দেখুন, রেসিপিতে দেওয়ার জন্য আমি এখানে কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে টমেটো কুচি, এখানে একটা শিলনোড়া নিয়েছি, আর থেতো করে নিয়েছি রসুন। তো এগুলো আমি তেলে দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলে অল্প একটু নুন দিয়ে দিব আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলো হালকা ভাজা করে নেব। প্রথমে পেঁয়াজগুলো হালকা ফ্রাই হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে দিব, টমেটো কুচি। এটাও ভালো করে একটু ফ্রাই করে নেব। টমেটো আধা ফ্রাই হয়ে গেছে, এখন কুচিয়ে রাখা রসুনটা দিয়ে দিব আর কাঁচা মরিচটাও দিয়ে দিব। এটাও কিছুক্ষণ ফ্রাই করব আমি। এখন আমি এই শিলনোড়াটা দিয়ে দিব। শিলনোড়া বড় বলে আমি একটা ইউজ করছি, ছোট হলে 3টা দেওয়া যায়। এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তেলে প্রথমে আমি নুন দিয়েছিলাম, তার জন্য 1 চামচই দিলাম আমি। আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে সাজিয়ে নেব। মশলাটা পুড়ে না যাওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিব। বন্ধুরা, শিলনোড়াটা গলে গেছে। মশলা আমার পুরোপুরি সাঁতলানো হয়ে গেছে। এখন আমি
ম্যাশ করে রাখা কলার থোড় আর আলুটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এটা নেড়ে দেব। কলার থোড়ের এইভাবে চাটনিটা খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। ভাতের সাথে, সাদা ভাতের সাথে শুকনো শুকনো মেখে খুবই ভালো লাগে। বন্ধুরা, কলার থোড়ের এই চাটনিটা, এই রেসিপিটা একেবারে ভালোভাবে টেনে গেছে। এইভাবে কড়াই ছেড়ে দিলে বোঝা যায় যে চাটনিটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এখন আমি এটা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মোচার চাটনি তৈরি হয়ে গেছে। কেমন লেগেছে আমার এই রেসিপিটা? আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।